আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম ঢাকা থেকে আমরা চলে যাব সিলেট, এবং সিলেটের সেই সব থেকে রিনাউন্ড একটা রিসর্ট আমরা পরিদর্শন করব। চলুন দেখি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা এখন শায়েস্তাগঞ্জ নেমে গিয়েছি ট্রেন থেকে, এবং আমরা সকালের ব্রেকফাস্ট যেহেতু করিনি, তাই আমরা ব্রেকফাস্ট করার জন্য শায়েস্তাগঞ্জের শহরে একটা হোটেলে আমরা ব্রেকফাস্টের জন্য থামি, এবং আমরা এখানে ব্রেকফাস্ট করে দেন আমাদেরকে নিতে এসেছিল আমাদের হোটেল থেকে পিক আপ করার জন্য একটা প্রাইভেট কার। আর এই তো আমাদের রাস্তায় যাওয়ার পথে সুন্দর দুই পাশে চা বাগান দেখতে পাচ্ছিলাম। আর যারা এই রোডটা আপনারা দেখে ফেলেছেন এবং এক্সপেরিয়েন্স করা আছে আপনাদের, তারা হয়তো বুঝেই গিয়েছেন আমরা কোন হোটেলে যাচ্ছি। ইয়াস, আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় একটা হোটেল, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোটেল অ্যান্ড রিসর্ট অফ বাংলাদেশ ইজ দ্য প্যালেস। দ্য প্যালেস লাক্সারি রিসর্টে আজকে আমরা যাচ্ছি, এবং আমরা ওখানে 1 নাইট 2 ডে স্টে করব। এবং এই রোডটা জাস্ট বিউটিফুল ছিল। আর এই যে দেখছেন আমার গেটে চলে এসেছি, আমাদেরকে এখান থেকে চেকিং করা হচ্ছে যে আমরা কোন নামে কোন রুমে আমরা বুকিং দিব, বা আমাদের নাম কি। আর এই তো আমরা সেই বিখ্যাত আইকনিক প্যালেসের ফোয়ারাটা দেখতে পাচ্ছিলাম। তো একটা জিনিস আমরা খেয়াল করেছি যে আমরা যখন গেট থেকে ঢুকছি, এরপর থেকে কিন্তু আমরা জাস্ট আপের দিকে যাচ্ছি, দ্যাট মিনস আমরা উপরের দিকে উঠছিলাম। তার মানে পুরো রিসোর্টটাই একেবারেই কিন্তু উঁচু নিচু ঢাল দিয়ে তৈরি। আপনাকে একবার উপরের দিকে উঠতে হচ্ছে, আবার নিচের দিকে নামতে হচ্ছে, এবং খুব সুন্দর করে অর্গানাইজ করা। প্রত্যেকটা কর্মী যেন খুব যত্ন সহকারে এই হোটেলটার দেখাশোনা করে, টেক কেয়ার করে। তো আমরা এই যে আমাদের ব্যাগেজ নামাচ্ছি, আমাদের হোটেলের রিসিপশনের কাছে চলে এসেছি। আমরা এখন চেক ইন করবো। আমাদের সব কিছু চেক করা হচ্ছে। এই যে আমার সব কিছু চেক করার পরে আমরা হচ্ছে এখন ভেতরে ঢুকে যাব। দ্য মাইটি রিসেপশন, এত বড় রিসেপশন দেখে আমি জাস্ট হাঁ করেছিলাম। বাট কেন যেন প্রফেশনাল একটা ভাইব দিচ্ছিল। আমার কাছে মনে হয়েছে যে প্যালেসের থেকে গ্র্যান্ড সুলতানের রিসেপশনটা ফার 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 বেটার, আর দেখতেও অনেক বেশি সোবার। আর এটা যেহেতু একটু অন্যরকম, বাট হ্যাঁ, এই ল্যাম্পটা এই ঝাড়বাতিটা কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল। অ্যান্ড ফর মাই মিস্টেক, আই এম সরি, ইটস নট ল্যাম্প, ইটস আ ঝাড়বাতি। ওকে, তো এই যে আমাদেরকে এখন হচ্ছে নিয়ে যাবে এই বাগিতে করে। আমার কিন্তু বাগিতে উঠতে খুব ভালো লাগে। তো এই বাগিতে করে আমরা এখন চলে যাব আমাদের হোটেল রুমে। আমরা যেখানে ছিলাম সেটা ছিল টাওয়ার বিল্ডিং, বাট আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যাওয়ার পথে একটা খুব সুন্দর একটা বাচ্চাদের ওয়াটার পার্ক দেখলাম, এবং দেখার সাথে সাথে আরিবা ওয়াজ সো এক্সাইটেড। আরিবা এখানে কখন যাবে। আর আমরা খুব সুন্দর করে পরিবেশটা দেখছিলাম। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমাদের হোটেল রুমে। অ্যাকচুয়ালি ইটস নট আ রুম, ইটস হানিমুন স্যুট। আমার হাজব্যান্ড আমার জন্য হানিমুন স্যুট বুকিং করেছিল, যেটা অ্যাকচুয়ালি আমি জানতাম না। অ্যান্ড ওয়েন আই ওয়াজ এন্টার্ড, আই ওয়াজ জাস্ট লিটারেলি বিকাম দ্যাট ইটস সো বিউটিফুল, ইটস সো ব্রেথ টেকিং। এই যে এটা হচ্ছে আপনার লিভিং রুম, একটা ছোট্ট লিভিং রুম যেখানে সোফা এবং খুব সুন্দর করে অ্যাস্থেটিক লুক দেওয়া আছে। অ্যান্ড দিস ইজ দ্য বেডরুমের দুই পাশে দুইটা সুন্দর কিউট একটা স্টার শেপ সোফা আছে, একটা কুইন সাইজ বেড অ্যান্ড একটা আলমারি, আর হচ্ছে একটা সুন্দর বেলকনি, যেটা আমার লাইফের দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বেলকনি। এখানে বসে আপনি নেচারটাকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আর আমার খুব ভালো লাগে নেচার দেখতে, যার কারণে আমার হাজব্যান্ড এরকম সুন্দর একটা হানিমুন স্যুট বুক করেছে। অ্যান্ড উই ওয়ার লিটারালি সো হ্যাপি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বারান্দাটা। তো বারান্দাটা দেখতে দেখতে এক কাপ চায়ের কথা খুব মনে পড়ে গিয়েছিল। যাই হোক, আমরা হচ্ছে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি এই সুন্দর একটা বারান্দাতে, এবং মনে হচ্ছিল না যে আমরা বাংলাদেশে আছি। একটা মুহূর্তের জন্য আপনার মনে হবে যে হ্যাঁ, আমরা হয়তো বাইরে কোথাও আছি।
আর এত সুন্দর একটা হানিমুন স্যুট আপনাকে বুক করতে হলে, 1 নাইট স্টে করতে হলে আপনাকে গুনতে হবে 21,000 টাকা। আর 21,000 টাকার সাথে আমাদের যেহেতু আরিবা ছিল, ওর জন্য আমাকে কিছু টাকা গুনতে হয়েছে আমাদের। সেটা হচ্ছে টোটাল মিলিয়ে 25,000 টাকা আমাদের এই রুমের জন্য লেগেছে, এবং এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল সুইমিং পুল অ্যান্ড 3 বেলা বাফেট। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সুইমিংয়ের জন্য। এই যে আমাদের বাচ্চারা খুব এক্সাইটেড সুইমিং পুলে যাবে, অ্যান্ড দে আর বিউটিফুল ওয়াটার পার্ক। আমরা খুব মজা করছিলাম ওয়াটার পার্কে এখানে, বাট আমরা আসলে এত ভিডিও করতে পারিনি আমি। তো আমরা এখান থেকে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করে দেন আমরা চলে এসেছিলাম হচ্ছে বিকেলে বাইরে যাওয়ার জন্য। আর এই যে দেখেন আমরা নিচের দিকে নামছি। অ্যাজ আই টোল্ড যে এই পুরো রিসোর্টটাকে আপনাকে ঘুরতে হলে কখনো নিচের দিকে নেমে দেখতে হবে, কখনো উপরে উঠতে হবে। আর খুব সুন্দর করে তারা নিচে নামার জন্য সিঁড়ি দিয়ে দিয়েছে, যেটা দিয়ে আমরা নামছিলাম। এবং এগুলো কিন্তু অনেকটা বড় বড় টিলা। আর এই জিনিসটা এত ইকো ফ্রেন্ডলি যে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বানর, তারপরে দেখতে পাচ্ছিলাম হচ্ছে গুইসাপ, আমরা এরকম টাইপের কিছু দেখতে পাচ্ছিলাম ভেতরে ভেতরে, এবং খুব সুন্দর। এই যে আমি শাড়ি পরেছি, তো আমি নামছি নিচের দিকে। খুব সুন্দর। এই যে একটা লেক, এই লেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন, কিন্তু আমরা বোটিং করিনি বিকজ ইটস নট কমপ্লিমেন্টারি, আর আমরা কেউ বোটিং পারিও না, যার কারণে আমরা পাশ দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম। আবার ওদের কিন্তু একটা খুব সুন্দর গ্রিন হাউস রয়েছে, যেখানে ওরা ওদের নিজস্ব হার্বসগুলো ওরা প্লান্ট করে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের মিন্ট, লিফ, দেন হচ্ছে স্পিনাচ, এই টাইপের হার্বসগুলো এখানে ওরা নিজেরাই প্লান্ট করে। আর এই তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা পুরো রিসোর্টটা খুব সুন্দর করে ঘুরে দেখলাম। আর এখন আমরা খুব সুন্দর ছবি তুলছি, বিকজ দিনের থেকে কিন্তু রাতের ভাইবটা বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর লাইটিং করা। আর এরপরে আমাদের কিন্তু আরেকটা কমপ্লিমেন্টারি ছিল, সেটা হচ্ছে মুভি দেখতে পারবো আমরা এখানে ওদের পার্সোনাল থিয়েটারে। তো আমরা বসে মুভি দেখছিলাম, যদিও মুভি দেখার কোনো ইচ্ছে ছিল না, বাট আরেকবার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এই জন্য আমরা মুভিটা দেখতে গিয়েছিলাম, এবং সেখানে আমরা ½ কাটিয়েছি। লুক হাউ আরিবা ওয়াজ সো হ্যাপি অ্যান্ড সো এক্সাইটেড টু সি দ্যাট। তো এইভাবেই আমাদের সুন্দর একটা দিন কেটে গেছে। আগামীকালকের জন্য আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।